ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কাউকে তেল দেওয়া হচ্ছে না, পুলিশের কড়া পাহারা দিচ্ছে। আমাদের যেহেতু ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ট্যাক্স টোকেন আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি পারি তেলের পাম্পে তেল নেওয়ার জন্য। তো রাস্তা বিভিন্ন রকম গাড়ি যানজটের মাধ্যমে পেরিয়ে আমরা তেলের কাছাকাছি পৌঁছে যাই এবং সিরিয়াল ধরি। অন্যান্য দিনের চাইতে আজকে সিরিয়াল কম ছিল, কারণ গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ছাড়া কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না। সেখানে প্রশাসন ছিল, প্রশাসনের মাধ্যমে তেল বন্টন করে দেওয়া হচ্ছে অবৈধভাবে। অবৈধ কোনো গাড়িকে অবৈধভাবে কোনো রকমভাবে তেল দেওয়া হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসনকে এই কঠোর আইন ব্যবহার করার জন্য। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কাউকে তেল দেওয়া হচ্ছে না, তাদেরকে সিরিয়াল থেকে বের করে দেওয়া হচ্ছে। সমস্ত টোকেন এবং সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেই তেল দেওয়া হচ্ছে, যেমন ট্যাক্স টোকেন, গাড়ির লাইসেন্স এবং নিচে ড্রাইভিং লাইসেন্স। এই তিনটা আপনার লাগবে। এই তিনটা যদি না দিই তাহলে আপনাকে তেল দিবে না। তো আমাদের সব কিছু ঠিক ছিল। আমরা একবারে প্রথম চলে গেছিলাম তেলের পাম্পের দিকে, কারণ সেইখানকার যে অবস্থা, সেই অবস্থা দেখার জন্য আমি আমার বন্ধু সেখানকার পরিস্থিতি, জনগণ কী কী ছিল সেগুলো দেখার জন্য চলে গিয়েছিলাম, ভিডিও করতেছিলাম দেখাবো বলে। তারপর একদম তেলের পাম্পের কাছে চলে আসে দেখি আনসার পুলিশ এবং সিভিল বেশে সাধারণ পুলিশ আছে। সেখানে কাগজপত্র চেক দিচ্ছে। এখানে ইউনিয়ন গাড়ি ছিল, এসিডেন্ট ছিল, সবাই ছিল ভূমি অফিস কর্মকর্তা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের গাড়ি অপেক্ষা করছে। কেউ যেন কোনোভাবে বিশৃঙ্খলা করতে না পারে। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আনসাররা প্রচুর পরিমাণ কঠোর, কাউকে কোনোভাবে অবৈধভাবে সিরিয়াল দিচ্ছে না। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম এবং নিজেও সিরিয়াল দিয়েছিলাম তেলের জন্য। পরবর্তীতে মাঝখানে ঢুকে বললাম, আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে আমাকে সিরিয়াল দেওয়ার জন্য, সে সিরিয়াল দিয়ে দিছে। তারপর গিয়ে আমাদের চিকিৎসা চলে গেল তেল আনার জন্য। তেল ভরা